আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছেন সবাই? আপনাদের সাপোর্টে আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। আজকে আমি এত সুন্দর একটা ঝুড়ি বানিয়েছি। ভিডিওটি শুরু করার আগে আপনি যদি আমার চ্যানেলের এত সুন্দর সুন্দর ভিডিও প্রতিদিন পেতে চান তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন। ফার্স্টে আমি 1 টাইম কফি কাপ নিয়ে নিয়েছি এবং 1/2 ইঞ্চি গ্যাপ রেখে একটি মার্কার পেন দিয়ে একটা সঠিক মেজারমেন্ট করে নিয়েছি। কফি কাপের নিচের অংশে আমি ডাবল সাইড টেপ ব্যবহার করছি। আপনারা চাইলে ফেভিকল অথবা গ্লু গান ইউজ করতে পারেন। টেপের ডাবল পার্ট উঠিয়ে আমি জুট বা পাটের দড়ি 4টা পেঁচ দিয়ে দিই। তো আমার পেঁচানো হলে একটা স্কেল দিয়ে মার্ক থেকে নিচ পর্যন্ত মার্জিন করে নিব, যেন এটা কাটার সময় কোনো প্রবলেম না হয়। এবারে আমি আমার আঁকানো মার্জিন থেকে নিচ বরাবর কেটে নিয়েছি। এরপর আমি ঝুড়ির ডিজাইনের জন্য কফি কাপের কাটা অংশের একটা নিচে এবং একটা উপরের দিকে দিয়ে ধীরে ধীরে পেঁচিয়ে নেব। আজকের এই ঝুড়ি বানানোর জন্য আমি অনেক বেশি এক্সাইটেড, কারণ এই ঝুড়ি তৈরির জুটগুলো আমার বাসায় অ্যাভেলেবেল ছিল না। আর আমি এমন একজন মানুষ, আমার মনে যখন যা চায় সেটা যতক্ষণ না করব ততক্ষণ আমার শান্তি লাগবে না। তো আমি মনে মনে ভাবছিলাম আমি এমন কিছু বানাবো, কিন্তু ফার্স্টেই জুটের ব্যবস্থা করতে হবে। আর কিছু না ভেবে আমি চলে গিয়েছিলাম আমার স্থানীয় বাজারে। কিন্তু সেই দিন অনেক বৃষ্টি ছিল। আমার কোলে আমার ছেলেকে নিয়ে এই বৃষ্টির ভেতর ওভারব্রিজ পার হয়ে 5 মিনিট হেঁটে লাইব্রেরি থেকে ক্রাফট প্রোডাক্ট কিনে আবারও ব্রিজের এই পাশে ঘুরছিলাম, কিন্তু জুট পাচ্ছিলাম না। তারপর অনেক ঘোরাঘুরির পর আমি একটা দোকানে পেলাম, কিন্তু বেশি ভালো ছিল না। তবুও আমি 50 টাকার কিনে নিয়ে আসছিলাম। 50 টাকার কিন্তু অনেকগুলোই দিয়েছিল আমাকে। সেই দিন আমার সবচেয়ে বেশি কষ্ট হয়েছিল। আজ কিছু পার্সোনাল কথা শেয়ার করলাম। এই ভিডিওটা দেখলেই আমার কথাগুলো মনে পড়ে যায়, তাই আপনাদের সাথে শেয়ার করা। আমি দড়িটা পেঁচিয়ে নিচ্ছিলাম আর আমার অর্ধেক কাজ হওয়ার পর জুট শেষ হয়ে গিয়েছিল। আমি আবারও জয়েন করে পেঁচিয়ে নিয়েছি এবং এটা পেঁচানো শেষে গ্লু গানের সাহায্যে জয়েন করে নিয়েছি। তো আমার পেঁচানো কমপ্লিট হয়ে গিয়েছে। এবার আমি সামনের পার্ট করে ঠিক করে নেব, ঝুড়িটা যেন দেখতে একটু সুন্দর লাগে। তো এই পর্যায়ে আমি একটা সুন্দর লেজ বসিয়ে দিয়েছি। জামাতে যে লেজ ব্যবহার করি আমি কিন্তু সেটা ইউজ করেছি। আরেকটা কথা শেয়ার করি, আমি কিন্তু কাজটা করার আগে দড়িটা হালকা পুড়িয়ে নিয়েছি, যার ফলে পাটের যে আঁশ থাকে সেটা ছিল না। আপনারা চাইলে এমন করতে পারেন, আবার চাইলে স্কিপ করতে পারেন, কিন্তু এটা করলে খুব বেশি ভালো লাগবে। তো আমি বাকি লেজটুকু দিয়ে ঝুড়ির উপরের অংশে সেট করে দিলাম। আমার আজকের এত কষ্টের ভিডিওটি কেমন লেগেছে কমেন্ট করতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন। সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং আমার ছোট চ্যানেলটির পাশে থাকবেন।